মাহফিলের প্রধান বক্তা মৌলানা আব্দুল বাচ্চু আনসারী, উনিও ওনার মাহফিলে বলে দিয়েছেন ছেলে মেয়েদের হাতে শুধু মোবাইল, এই জন্য শুধু প্রেম প্রীতি শুরু হয়ে গেছে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, মেয়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়া মেয়ের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো বলার ভাঙলো না। কি করে ফজরের ঘুমটা ভাঙিয়ে যাবে বাজান? ছেলে মেয়েদের হাতে শুধু মোবাইল ফোন, হাতে মেয়ে বাবা মা শুধু মোবাইল ফোন কিনে দিয়েছে। ছেলে মেয়েগুলো শুধু মোবাইল ফোন নিয়ে শুধু প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ছেলে মেয়েগুলো নামাজ কখন কোথা দিয়ে যায়, ছেলে মেয়েগুলো নামাজের রক্ত টাইম গুলো ঠিক মজা বুঝতে পারে না। ছেলে মেয়েগুলো শুধু মোবাইল ফোনে প্রেম প্রীতি শুরু হয়ে গেছে। এই জন্যই তো ভাই কবিরা বলে দিয়েছেন শুধু প্রেম প্রীতি নয়, ছোট্টবেলায় দেখতাম ছেলে মেয়েগুলো মসজিদে যাইয়া মক্তবে যাইয়া কোরআন শরীফ পড়াগুলো শিখত। এখনকার বাবা মা ছেলে মেয়েদের সকালে ঘুম থেকে উঠে দেয় না, ছেলে মেয়েদের মক্তবে পাঠায় না। ছেলে মেয়েগুলো সকালে ঘুম থেকে উঠতেও বলে না, বলে যদি সন্তান যদি সকালে ঘুম থেকে ওঠে ছেলে মেয়ে শুকিয়ে যাবে। কেন শুকিয়ে যাবে? আমার বাড়ির পাশে একটা আম্মুর বাড়ি, আমি তো একদিন তার সন্তানকে বলতেছেন, ও সন্তান মসজিদে হুজুর ডাকতেছে, যাও তুমি মক্তব পড়তে যাও। ছেলেটা আম্মুরে ডাক দেয়া বলে, আম্মু 8টার সময় আমার স্কুল আছে, এখন আমি ঘুম থেকে উঠতে পারবো না, আমি 8টার সময় স্কুলে যাব। আম্মু ডাক দেয়া বলতেছেন, সন্তান তোমার তাহলে মক্তবে যাওয়ার দরকার নাই। ছেলেটা ডাকতে বলে, মা রে এখন যদি আমি মক্তবে যাই আমার চেহারাটা নষ্ট হয়ে যাবে। কি করে তোমার চেহারা নষ্ট হবে? এবার সন্তান ডাকতে বলে, মা সকালে শীতের মধ্যে আমি ঘুম থেকে উঠবো, আমার অনেক কষ্ট হয়ে যাবে, আমি আবার ওই ঠান্ডা পানি দিয়ে উযু করব, আমার চেহারা ভিতরে কালো দাগ পড়ে যাবে। আমি বক্তব্য পড়তে যাবো না, আমার অনেক কষ্ট হয়ে যাবে, অনেক ঠান্ডা পানি। মা আর সন্তানরে উৎসাহ দিতেছে, বলতেছেন, সন্তান তোমার বক্তব্যে যাওয়া লাগবে না, তুমি ঘুমাও, তোমার আবার 8টার সময় স্কুল আছে। দেখেন ওটা কেমন বাবা মা, সন্তান স্কুলে যাইতে বলে কিন্তু মক্তবে যাইতে বাধা দেয়। আমি মনে করি ওটা মা নয়, ওটা হইল ছেলের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? আমার আম্মুগণ প্লিজ আপনার সন্তানকে আপনি কোরআন শেখাবেন না কেন? আপনি আপনার সন্তানরে কোরআনুল কারীম শেখাবেন না? এখন যদি আপনি মারা যান তাহলে কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর কাছে আপনি কি জবাব দিবেন? মাগো আপনি কি জবাব দিবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি বলে, ও আমার আল্লাহর বান্দি, ও আমার বান্দি, তুমি তোমার সন্তানকে তুমি কোরআন শিখিয়েছো নি? কাল কঠিন কিয়ামতের দিন একটা আমলের জন্য মা সন্তানের কাছে যাবে, সন্তান মার কাছে যাবে রে। মা সন্তান করেন কি আমাদের দিন মারে ডাকটা বলবেন, মা সব দোষ তোমার। সন্তান মা ডাকতে বলবে, ও আমার সন্তান, আমার কি দোষ আবার? সন্তান ডাকতে বলবে, ওগো আমার মা,
তুমি আমারে কোরআন শেখাও নাই, তুমি আমার নামাজ শেখাও নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরবার দেব, আল্লাহ আমার কোনো দোষ নাই, সব দোষ হইল আমার মার। এবার মা পড়িয়া যাবে বিপদে। মা এবার ডাকতে বলবেন, আল্লাহ আমি সন্তানকে অত্যন্ত ভালোবাসছিলাম, এই জন্য আমি সন্তানকে মক্তবে যাইতে দেই নাই। আমি 8টার সময় রোদ উঠছে, তখন কোনো ঠান্ডা নয়, তখন কোনো কুয়াশা নয়, এই জন্য আমি সন্তানকে স্কুলে পড়াইছিলাম। ওগো আল্লাহ, সন্তানের ভালোর জন্য আমি তার মক্তবে পাঠাই নাই। এবার আমার আল্লাহ ডাকতে বলবেন, ওরে আমার বান্দি, তুমি যে দুনিয়ার মধ্যে তোমার সন্তানের কিতাবুল্লাহ শিখাইছো, বিভিন্ন রকমের বাংলা ইংরেজি কিতাবুল্লাহ শিখাইছো, তুমি তোমার সন্তানের কোরআন শেখাও নাই, তুমি তোমার সন্তানের নামাজ শেখাও নাই। এবার সন্তান ডাকতে বলবেন, ওগো আল্লাহ তুমি আমার মা বাবাকে তুমি জাহান্নামে দিয়া দাও। ও মা, আপনি কি চান আপনার সন্তান কাল কিয়ামতের দিন আপনাকে বলবেন, ওগো আল্লাহ আপনি আমার মারে জাহান্নামে পাঠাইয়া দেন? আপনি কি চাননি মা গো, আপনি যদি সন্তানরে যদি নামাজ না শিখাইতে পারেন এর তাই বন্ধ হবেন আপনি, যদি কোরআন শিখাইতে না পারেন এর তাই বন্ধ হবেন আপনি। আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, মানুষ খুবই কম। এটা যদি জান্নাতের বাগান, এটা হইল রিয়াসুল জান্নাতুর বাগান। আল্লাহর নবীজি বলেন, দুনিয়ার মধ্যে একটা জান্নাত আছে, ওই জান্নাতটা হইল যেখানে কোরআনের কথাগুলো বলা হয়, ওইটাই হইল দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান। শুধু তাই নয় গো, আপনাকে একজন আদর্শ মা হতে হবে, আপনাকে একজন আদর্শ বাবা হতে হবে রে। ও আমার আম্মু, প্লিজ আপনার সন্তানরে আপনি নামাজি বানাইয়া দেন, আপনার সন্তানরে আপনি হুদাল্লিল মুত্তাকিন বানান, আপনার স্বামীরে আপনি নামাজি বানান। আল্লাহর নবীজি বলেন, কোরআন শরীফ সকলের জন্য ফরজ, তলবে আইজামদের কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তো সকল মুসলমানদের কোরআন শেখার প্রয়োজন। যদি কোনো মানুষ যদি কোরআন না শিখাইয়া আমি যদি কবরের মধ্যে আসে, তার জন্য কঠিন কঠিন শাস্তি হয়ে যাবে। শুধু তাই নয়, কোরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা কিতাব যে কিতাবের কোনো তুলনাই হয় না, এমন একটা কিতাব যে কিতাব সকলের শিক্ষা করা ফরজ গো, সকলের জন্য কোরআনুল কারীম শিক্ষা করা দরকার। ওগো আম্মু, আপনি আপনার সন্তান রে কোরআনুল কারীম শিক্ষা দিবেন। আপনাদের মাঝে অনেকক্ষণ বয়ান করলাম, কিছু মনে করবেন না। যদি বয়ানের ভিতরে ভুল বাজবি হয়, নিজের সন্তানের মতন দেখিয়া, ক্ষমার দৃষ্টিতে দেখিয়া আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন এর চাইতেও ভালো বয়ান করার তৌফিক দান করেন। যেহেতু এটা 3 দিন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি লানে, ইনশাআল্লাহ কালকে আপনাদের কিছু বাকি আলোচনা শোনাইয়া দিব।